আমি ফাইনাল করে এসেছিলাম, ওটা ছিড়িস না, যদি কোনো প্রবলেম হয় মালটাকে রিটার্ন করা হবে, এটা ছাড়া রিটার্ন হবে না। টেস্ট করলে কিছু কর, বাইকে একটু ফোন কর না, ইয়েটা দেখিয়ে দিই। ঠিক আছে, এখন বাইকেই নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ফার্স্ট টাইম বোধ হয় আমার বাইক কিছু টানছে। ঠিক আছে ভাই, এখন মোটামুটি বেরিয়ে পড়েছি পুচকুর জন্য একটা দোলনা কিনবো। ঠিক আছে, দীপকে নিয়ে নিয়েছি। তো যারা সকাল থেকে দেখছো ভাই, হেলমেটটাতে বহুত কাছে দাগ হয়ে গেছে। ঠিক আছে, ভালো করে দেখতে পাচ্ছি না, ওই জন্য ভাইজারটা এখন খুলেই চালাচ্ছি বলতে পারো। একটু ভালো করেছে কি বল দীপ? আমি বিকালে বেরিয়েছি, বিকালে এরকম বেরোই না আমি, যদিও অনেক দিন পর কিন্তু ভাই বিকালে এরকম বেরোনো হলো। তুই কি বলিস দীপ? বিকালে মানে ক্যামেরা ট্যামেরা লাগিয়ে তো ছেড়ে দেয়, এবারে আমি বাইক নিয়েই বেরোচ্ছিলাম না। আজকে বেরোতে বেরোতে যারা ওই ইয়েতে মানে কি বলে আমাদের পিছন দিকটায় মন্দির টন্দির করছে না, তাদেরকে তো ঝাড় দিতে দিতে বেরিয়েছি আমি। চলো হর্ন মারছি, সরে যাও, নাহলে এবার ধাক্কা দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছে, ঠিক আছে, ঢুকছে না, মানুষ ঢুকছে দেখতে পাচ্ছে, তারপরও ওখান থেকেই ঢুকবে। কিন্তু কেন মানে বুঝতে পারছি না, তোর কার সাকার কি আছে? তবে পুলিশ ওয়ালার কাছ থেকে ভাই সিগন্যাল পেলাম যে যাও যাও যাও, আমরা আসতেই যাবো, আমাদের গাড়ি এরকমই চলে, এরকম আসতেই যাবো। তো বেসিক্যালি এখন বেরিয়ে পড়েছে এটা দোলনার জন্য। অনেক দিন ধরে বলা হচ্ছিলো, আর দ্বীপের একটু গাড় ফাটছে ভাই, অনেক দিন পর আমার বাইকে মানে বসেছে। এই মায়ের সাথে বন্ধু বান্ধবদের মধ্যে যেটুকু ভাই খিস্তি খাস্তা দেওয়া সেটুকুই দিই, এমনি নর্মালি কোনো লোককে আমি দিই না খুব এটা। ঠিক আছে, যারা ভিডিও দেখেছো আগেও দেখেছো তারা দেখেছো যে আমি মোটামুটি খিস্তি খাস্তা অতটা বেরোই না আমার মধ্যে। খুব কমন যেগুলো আছে সেগুলো একটু বেরোতে থাকে আমার কাছে ভাই। আমি জেনুইন যেরকম সেরকমই ভাই বলতে থাকি, সেরকমই মানে ইয়ে করতে থাকে। তোমাদের সামনেও আমি যে আমি খুব ভালো এরকম একটা দেখাতে চাই না, আমি যেরকম জেনুইনলি আমি সেরকমই দেখাতে চাই যে আমি এরকম। বৃষ্টির সিজন না গেলে না ভাই চেন পরিষ্কার করা আমার মনে হয় পুরো বেকার। কুচ কুচ কা লড়কি কি লড়কি সেটা। ও ভাই আজকে একটুখানি আরেকটা জিনিস আমি চেক করলাম যে আজকে মোটামুটি আমার যেটা হয়েছে ভাই, এটার না অ্যাঙ্গেলটা পারফেক্টলি হচ্ছে না, কেন বুঝতে পারছি না। ঠিক আছে, এটাকে আরেকটু ওপরে আসবে নাকি বুঝতে পারছি না। ঠিক আছে, যাই হোক, অ্যাঙ্গেলটা আজকে পারফেক্টলি হয়নি। আরে ইয়ার এই সময় নাকি বিড়াল কাটছে, যাও না কাকা, তো উল্টো লাগিয়ে রেখেছি ভাই। ঠিক আছে, এটা আমি এতদিন খেয়ালই করিনি যে উল্টো লাগানো মাউন্টটা উল্টো লাগিয়েছি, ওটা ভাই বাড়িতে গিয়ে ঠিক করবো। আর এদিককার রোডগুলোতে তো আসি না। চলো দোকানে চলে এসেছি অলমোস্ট। এই দোকানটার কথা বলছিলাম, এখানটা গিয়ে আমি দামও জেনে গেছিলাম। তুই কি বলিস? ওয়ানটা নেই ভাই, আর1টা। জুতো নিয়ে চলে গেছিস, আমি আর জুতো পরে বাইক চালানো হচ্ছে না আমার, সিরিয়াসলি। বলছি কাকে বলতে হবে? বাচ্চাদের একটা দোলনা দেখে গেছিলাম আমি, স্ট্যান্ড দোলনা। একটা মানে বয়স্ক মহিলা ছিল। না না, মানে স্ট্যান্ড দোলনা, পুরো স্ট্যান্ড করা। হ্যাঁ এইটা ভাই, কালারটা দেখ, ঠিক আছে চলবে? তুই কি বলিস? নাহলে তুই সাজেস্ট করলে কিছু কর। ভালোই লাগে, ভাইকে একটু ফোন কর না, ছবি ইয়েটা দেখিয়ে দিই। না না, ওকে একটু দেখিয়ে দিই যে এরকম আসছে কালারটা। প্রাইস কত আছে এটার? লেস করে কত? 2100 সামথিং বলেছিল আমাকে লেস করে। একবার কথা বলে নিন, আমি কথা বলে গেছিলাম এটা নিয়ে। আচ্ছা রে, নিয়ে নেবো। এটা ধরে বসতে পারবি? কথা বলতে হবে কি না, একবার জিজ্ঞেস করে নিতে হবে। আমি কথা হয়ে গেছিল। নর্মালি ভাই ফাইনালি ভাই নেওয়া হয়ে গেছে, এখন বাইকেই নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ফার্স্ট টাইম বোধহয় আমার বাইক কিছু টানছে। ঠিক আছে, মানে আমি বলছি একমাত্র পুচকু হচ্ছে স্পেশাল, যার জন্য আমি বাইকে কিছু তুলেছি, নাহলে বাইকে কোনো জিনিসপত্র আমি অন্তত তুলি না। বাইক কেনার পর এই বোধহয় ফার্স্ট না আমি কোনো কিছু বাইকে নিচ্ছি।
मेरा हेलमेट तोड़ देगा भाई। ওকে, তো চলো ফটাফট এটাকে আমি বাড়িতে একটু নামাই, তারপর হচ্ছে দেন এটাকে সেট করবো, দেন আমি বেরোবো, ঠিক আছে। দোলনাটা আবার মানে ঠিক দোলনার মতো নয়, তবে 2-in-1 আছে মোটামুটি, এটাকে গাড়িও করা যাবে, বুঝতে নিয়ে ঘোরা যাবে গাড়ির মতো এটাকে। তবুও আমার আলাদা একটা গাড়ি কিনতে হবে, কারণ এটা পারফেক্টলি হবে না, কাজ হবে ইয়ের কাজ হবে, দুটো 2-in-1 দিয়ে দিয়েছে, আবার কি চাই তোমার ভাই। 2000 years later. ভাই এই যে হচ্ছে বাড়িতে ভাই, দোলনা চলে এসছে, কাম অন। হাত পা ধুয়ে কি ঢুকতে হবে? তবে ফোন করছিলাম কালারটা দেখাবো বলে। এটা 2-in-1 আছে, ঠিক আছে, এটাতে মানে ঠেলে নিয়েও যাওয়া যাবে। চারটায় আমি ফাইনাল করে এসেছিলাম, ঠিক আছে, ঠিক আছে, সবুজটা পাইনি বুঝলি। আমি ভাবছিলাম ওর জন্য ওখানে দাঁড়িয়ে তোকে ফোন করছিলাম, কেনা অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা এইবার না এইটা সরাতে হবে, এটা যথেষ্ট জায়গা লাগবে। সো ভাই আনবক্সিং হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ারকে ভালো করে গিয়ে করে এসে চাকাগুলো ঘোরে, তো ভাই সব ঘুরে যাচ্ছে একদম। এমনি ভালো করে আমি দেখিনি এটা ভাই, ওটা ছিড়িস না, যদি কোনো প্রবলেম হয় মালটাকে রিটার্ন করা হবে, এটা ছাড়া রিটার্ন হবে না। হ্যাঁ তুই ইয়ে কর না, ভিডিও তো করতেই হবে ভাই। হ্যাঁ এদিকে ও ভাই, বুঝেছো, একটা টাকাও আমার কাছে রাখতে দেয় না, সব নিয়ে নেয়, মানে বাড়িতে আসলেই নিয়ে নেয়, মানি ব্যাগ ফাঁকা। 100 টাকা দে। কাছে আছে তোর কাছে? 2000 years later. ভাই এই হচ্ছে ফাইনালি লুক দোলনার, আর এই যে চেন্নাই হচ্ছে কি বলে বুক লোকাচ্ছে, দেখো। এটা কোথায় ছিল? হ্যাঁ এটা আমি এইখানটায় ছিল, ওখানটা রেখে দিবি। তো দোলনাটা মোটামুটি অনেকদিন ধরে বলছিল, দোলনাটা ফাইনালি চলে এলো। এখন আপাতত আবার ভাই বেরোতে হবে আমাকে, জুনিকে নিয়ে কি বেরোবো, জুনিকে অনেকদিন মানে ব্লগিংয়ে আমাদের আসছে না, মাম্মা ওখানে ঘুমাচ্ছে।